শ্রীকৃষ্ণ ও জাম্ববানের 28 দিনের যুদ্ধ। ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা জয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার সবচেয়ে বড় শক্তি ছিলেন মহাবীর হনুমান এবং ঋক্ষরাজ জাম্ববান। কিন্তু জাম্ববানের মনে একটি সুপ্ত ইচ্ছা ছিল। তিনি শ্রীরামের অসীম শক্তির পূর্ণ রূপ দেখতে চেয়েছিলেন, তার সাথে যুদ্ধ করে। কিন্তু শ্রীরাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি ভক্তের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাননি। তিনি কথা দিয়েছিলেন, পরবর্তী অবতারে তিনি জাম্ববানের এই স্বাদ পূর্ণ করবেন। সেই কথা রাখতেই দাপর যুগে রচিত হল এক অদ্ভুত নাটকের পটভূমি, যার কেন্দ্রে ছিল এক অভিশপ্ত মণি, শ্যামন্তক মণি। দ্বারকার রাজা সত্রাজিৎ সূর্যদেবের আরাধনা করে লাভ করেছিলেন এক অলৌকিক মণি, শ্যামন্তক। এই মণি প্রতিদিন প্রচুর পরিমাণ স্বর্ণ প্রসব করত, এবং যেখানে এই মণি থাকত সেখানে কোনো রোগ বা দুর্ভিক্ষ জাঁকিয়ে বসতে পারত না। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন এই মণি যেন রাষ্ট্রের কল্যাণে ব্যবহৃত হয়, কিন্তু সত্রাজিৎ লোভবশত তা দিতে অস্বীকার করেন। একদিন সত্রাজিতের ভাই প্রসেন সেই মণি গলায় পরে শিকারে গেলেন। বনের গভীরে এক সিংহ প্রসেনকে হত্যা করে মণিটি ছিনিয়ে নেন। কিন্তু সেই সিংহকেও হত্যা করেন এক বিশালাকার ভল্লুক। তিনি আর কেউ নন, স্বয়ং জাম্ববান। তিনি মণিটি নিয়ে তার গুহায় চলে যান এবং তার সন্তানকে খেলার জন্য সেটি দিয়ে দেন। এদিকে মথুরা ও দ্বারকায় রটে গেল, শ্রীকৃষ্ণই হয়তো মণির লোভে প্রসেনকে হত্যা করেছেন। নিজের ওপর আসা এই কলঙ্ক মোচন করতে শ্রীকৃষ্ণ বেরিয়ে পড়লেন মণির সন্ধানে। শ্রীকৃষ্ণ বনের গভীরে গিয়ে দেখলেন প্রসেনের মৃতদেহ পড়ে আছে, কিন্তু মণি নেই। তিনি সিংহের পায়ের ছাপ অনুসরণ করে দেখলেন সিংহটিও মৃত। এরপর তিনি দেখতে পেলেন এক অতিকায় ভল্লুকের পায়ের ছাপ, যা গিয়ে মিশেছে এক অন্ধকার পাহাড়ি গুহার ভেতরে। শ্রীকৃষ্ণ তার সঙ্গীদের গুহার বাইরে অপেক্ষা করতে বলে একা ভেতরে প্রবেশ করলেন। গুহার অন্ধকার চিরে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। একটি ছোট শিশু এক উজ্জ্বল আলো বিচ্ছুরণকারী মণি নিয়ে খেলছে। সেই মণিটিই হলো হারানো শ্যামন্তক। কৃষ্ণ যখন মণিটি নিতে উদ্ধত হলেন, তখনই গর্জে উঠলেন গুহার অন্ধকার কোণে বসে থাকা সেই অতিকায় ঋক্ষরাজ। জাম্ববান জানতেন না এই আগন্তুককে। তিনি একে সাধারণ চোর মনে করে আক্রমণ করলেন। শুরু হলো ইতিহাসের অন্যতম দীর্ঘতম এবং কঠিনতম মল্লযুদ্ধ। প্রথম সপ্তাহ, দুই বীরের মুষ্টির আঘাতে পাহাড়ের দেয়াল কাঁপতে লাগলো। জাম্ববানের বিশাল দেহ আর কৃষ্ণের ক্ষিপ্রতা একে অপরকে টেক্কা দিচ্ছিল। দ্বিতীয় সপ্তাহ, কেবল বাহুবলে লড়াই চলতে লাগলো। গুহার পাহাড় খসে পড়তে শুরু করলো। জাম্ববান অবাক হয়ে ভাবলেন, এই মর্তের কোনো সাধারণ মানুষের পক্ষে তো তার শক্তির সামনে টিকে থাকা অসম্ভব। তৃতীয় সপ্তাহ, লড়াই থামার কোনো নাম নেই। দিন নেই রাত নেই, দুই মহামানব লড়ে যাচ্ছেন। জাম্ববান ধীরে ধীরে ক্লান্ত হতে শুরু করলেন। তার কয়েক হাজার বছরের পুরনো হাড়গোড় এবার অবশ হয়ে আসছে। চতুর্থ সপ্তাহ, 28তম দিনে এসে জাম্ববান অনুভব করলেন তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। তিনি যাকেই আঘাত করছেন, মনে হচ্ছে তার আঘাত যেন কোনো বিশাল পাহাড়ের গায়ে লেগে ফিরে আসছে। অবশেষে ক্লান্ত জাম্ববান বুঝতে পারলেন এই পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই, একমাত্র তার প্রভু শ্রীরামচন্দ্র ছাড়া। জাম্ববান হাঁপাতে হাঁপাতে হাত জোর করে বললেন, হে অজেয় বীর, থামুন। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানব নন। ত্রেতা যুগে আমার প্রভুর যে স্পর্শ আমি পেয়েছিলাম, আপনার মুষ্টির আঘাতে আমি সেই একই পবিত্রতা অনুভব করছি। আপনি কি আমার সেই প্রভু রামচন্দ্র? শ্রীকৃষ্ণ হাসলেন।
তিনি তার চতুর্ভুজ রূপ ত্যাগ করে জাম্ববানের সামনে রামচন্দ্রের মূর্তিতে আবির্ভূত হলেন। জাম্ববানের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি তার ভুল বুঝতে পারলেন। ভক্ত আর ভগবানের লড়াই শেষ হলো এক গাঢ় আলিঙ্গনে। শ্রীকৃষ্ণ বললেন, হে ঋক্ষরাজ, ত্রেতা যুগে তোমার ইচ্ছা অপূর্ণ ছিল। আজ তোমার সাথে যুদ্ধ করে আমি সেই ঋণ শোধ করলাম। জাম্ববান লজ্জিত হলেন এবং প্রায়শ্চিত্ত স্বরূপ শ্যামন্তক মণিটি শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিলেন। কিন্তু তিনি চাইলেন তার জীবন সার্থক করতে। তিনি তার রূপবতী কন্যা জাম্ববতীকে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন। জাম্ববান বললেন, প্রভু, আমার এই কন্যা আপনার সেবায় নিয়োজিত থাকুক, এটিই হবে আমার জীবনের পরম পাওয়া। শ্রীকৃষ্ণ সানন্দে জাম্ববতীকে পত্নী হিসেবে গ্রহণ করলেন এবং তাকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন। দ্বারকায় ফিরে শ্রীকৃষ্ণ সত্রাজিতের হাতে মণিটি তুলে দিলেন এবং নিজের নির্দোষিতা প্রমাণ করলেন। সত্রাজিৎ নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন এবং তিনিও তার কন্যা সত্যভামাকে কৃষ্ণের সাথে বিবাহ দিলেন। অর্থাৎ ঈশ্বর তার ভক্তের প্রতি দেওয়া প্রতিটি কথা রক্ষা করেন, তা যুগ পার হয়ে গেলেও করেন। তাই অহংকার বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করাই জীবনের শেষ সার্থকতা। তাই আসুন সবাই মিলে বলি, জয় শ্রীকৃষ্ণ। আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।